আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আইন হরফ ওজিফা করে পাঠ করে মিষ্টির উপর ফু অথবা দম করলে কি হয় এই বিষয়টা জানাবো। আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই ছোট্ট একটি আমলের মাধ্যমে বিশাল কিছু উপকার হবে। আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজ করতে হবে সেটি হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। এই আমলটি করার জন্য পবিত্রতা এতই গুরুত্বপূর্ণ যে আপনি অপবিত্র অবস্থায় যদি করেন তাহলে আমলের কোনো ফলাফল, কোনো কার্যকরী আপনার উপর কোনো প্রভাব পড়বে না। প্রিয় দর্শক, এই আমলটি যখন আপনি করবেন পবিত্রতা অর্জন করার জন্য আপনি যখন প্রস্তুত হবেন তখন ঠিক ওই মুহূর্তে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করবেন, ওযু শুরু করবেন। আর হ্যাঁ, আর ওযু করার সময় আপনি প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যখন ধৌত করবেন তখন বিসমিল্লাহ 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 পাঠ করে নেবেন। এরপরে আপনি ওযুটা শেষ করে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এরপরে আপনি এই দোয়াটা যখন পাঠ করবেন পশ্চিম আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে ডান হাতে আপনি দোয়াটা পাঠ করবেন। আল্লাহর রাসূল বলেন, আপনি মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। এরপর যখন আপনি আমলটি করার জন্য বসবেন তার পূর্ব থেকে আপনার পরিমাণ মতো আপনি কিছু মিষ্টি বাজার থেকে কিনে আনবেন। আপনি ওই রসগোল্লা বলেন অথবা মিষ্টি বলেন, ওই মিষ্টি আপনি বাজার থেকে কিনে আনবেন। হাফ কেজি হোক অথবা 250 গ্রাম হোক অথবা 1 কেজি হোক, যে পরিমাণ কিনতে পারেন। আর আপনি ওই মিষ্টি আপনার সামনে নিয়ে রাখবেন। আপনি যার জন্য আমলটি করবেন ঠিক ওই ব্যক্তি যতটা যে পরিমাণ মিষ্টি খেতে পারবে, একটা হলে 1 পিস, দুইটা হলে 2 পিস মিষ্টি আপনার সামনে রেখে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরূদ শরীফ যখন আপনার পাঠ করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি এই ওজিফাটি করার জন্য এরকম সাইজের একটি তাসবির দানা হাতে নেবেন অথবা ডিজিটাল যে মেশিন আছে এগুলা নেবেন। এরকম তাসবির দানা একটি হাতে নিয়ে আপনি ওজিফা করবেন। আইন আইন আইনের মাখরাজ সেখান থেকে উচ্চারণ করবেন। আইন 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 আইন। আপনি একবার আইন বলবেন আর একটি গোটা নিচে ছেড়ে দিবেন। এরকম ভাবে জপতে থাকবেন আইন আইন আইন। এরকম ভাবে আইন জপতে জপতে আপনি মাত্র 700 বার আইন হরফটিকে ওজিফা করবেন। 700 বার মানে 100, 200, 300, 400, 500, 600, 700 বার এরকম ভাবে এই হরফটি ওজিফা করবেন। যখন কমপ্লিট হয়ে যাবে তখন মিষ্টির উপর আপনি 3টি ফু দিবেন, যেমন তারপর 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আপনি এই মিষ্টির উপর আরো 2টি ফু দিবেন। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব
আইন 700 বার পাঠ করে মিষ্টির উপর ফু অথবা দম করলে কি হয়, বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের SI পয়গাম টিভি 24 এই চ্যানেল নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি এতই গুরুত্বপূর্ণ, আপনি যাকে মিষ্টি খাওয়াবেন সে আপনার ভক্ত হয়ে যাবে, আপনার বাধ্য হয়ে যাবে। আপনি যদি চান কাউকে আপনার বাধ্য করতে, আপনি যদি চান কোনো ব্যক্তিকে আপনার অনুগত করতে, তাহলে ওই ব্যক্তিকে স্মরণ করে ওই ব্যক্তির নামটা উচ্চারণ করে 700 বার আইন হরফ পাঠ করার পরে আপনি মিষ্টির মধ্যে 3টি ফু দিয়ে মিষ্টিটা ওই ব্যক্তিকে খাওয়াই দিবেন। ইনশাআল্লাহ যখন থেকে সে মিষ্টি খেয়ে ফেলবে তখন থেকেই সাথে সাথে রেজাল্ট আপনি পেতে থাকবেন। তাকে যা বলবেন সে তাই মানতে বাধ্য হবে, শুনতে বাধ্য হয়ে যাবে। তবে একটি কথা হচ্ছে, আপনারা কেউ এই আমলের মাধ্যমে কেউ খারাপ কাজ করবেন না। অর্থাৎ খারাপ কাজ মানে আপনি যদি কোনো মেয়েকে অবৈধভাবে তার সাথে রিলেশন করার জন্য, সম্পর্ক করার জন্য, তার ফিজিক্যালি সম্পর্ক করার জন্য তার সাথে যদি এরকম করে থাকেন, যৌন মিলন করার জন্য যদি অবৈধভাবে করে থাকেন, সেক্ষেত্রে কখনোই আপনাকে অনুমতি দেওয়া হবে না, হবে না, হবে না। যদি করে থাকেন তাহলে আপনার উপর কোনো উল্টা রিয়াকশন হতে পারে। কারণ কোরআনে কারিমার মাধ্যমে যে আমলগুলো আমরা করে থাকি, দিয়ে থাকি, সেটি একমাত্র বৈধভাবে কাজগুলো করার জন্য এবং সৎ উদ্দেশ্যে করবেন। আর যারাই আমলটি করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনি কমেন্ট বক্সে অনুমতি নিয়েই আমলটি করার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।